আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কার কীভাবে ঈদ কাটালেন আর কে কোথায় ঈদ কাটালেন কমেন্টে জানাবেন। ঈদ সকলের কাছেই আসলে আনন্দের না, তাও ঈদ একটা আনন্দের আমাদের মুসলিম জাতিদের মধ্যে। ঈদের পরে আপনাদের সামনে এই প্রথম আমি একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি একটু বিকেলে নাস্তা আইটেম দেখাবো। এখানে আমি কিছু আলু পাতলা করে কেটে নিয়েছি চিপসের মতো করে, আর এগুলোকে ধুয়ে ভালো করে লবণ পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এর মধ্যে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা নেওয়ার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম বেসন, সামান্য ময়দা, কর্নফ্লাওয়ারের গুঁড়া, আর দিয়ে দিলাম কিছু এখানে সুজি। আমি এখানে আপনারা ইচ্ছা করলে এখানে চাউলের গুঁড়াটাও দিতে পারেন। আর এর সাথে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, বিট লবণ, আর দিয়ে দিয়েছিলাম টালা ধনিয়ার গুঁড়া। এই সবগুলো মিশিয়ে ব্যাটারটা হবে একবারে পাতলা এবং ঘনও না, এরকম। তারপরে আলুগুলোকে আমি পানি থেকে উঠিয়েছি নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য মশলা, দিলাম লবণ, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে মেখে এখানে যে শাঁসলিকের কাঠি থাকে, আমি সেই শাঁসলিকের কাঠির মধ্যে আলুগুলোকে দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে মুড়িয়ে একটা একটা করে কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। আর লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে আলুগুলোকে আসলে একটু নরম নরম হয়ে যায় আর এরকম শেপ দেওয়া যায়। এভাবে প্রত্যেকটাকে আমি সাজিয়ে নিলাম, আর সাজানোর পর আসলে খাওয়ার চেয়ে বেশি এটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমি যখন শাঁসলিকের কাঠির মধ্যে এগুলোকে গেঁথে নিলাম, এভাবে আমি অনেকগুলো কাঠিতেই গেঁথে নিয়েছি। নেওয়ার পরে তো রান্নায় চলে আসবো। রান্নার তেল বসিয়ে তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে, তখনই আমি আলুর মধ্যে সেই ব্যাটারটা এপাশ ওপাশ ভালোভাবে লাগিয়ে গরম তেলে দিয়ে দেব। আর এগুলো যখন এপাশ ওপাশ করে ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসবে, ওই অবস্থায় আমি এগুলোকে নামিয়ে নেব। আর এটা দেখতে যেমন সুন্দর ছিল, আসলে খেতেও কিন্তু খুব ভালো। আমার বাচ্চারা তো এই আইটেমটা দেখে একবারে অনেক পছন্দ করছে। আমি সচরাচর ওদেরকে আলু ভেজে দিই চিপসের মতো করে বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, এভাবে কখনো দিইনি, তাই ওরা এটা দেখে খুব পছন্দ করে। এখানে একটু মশলা তৈরি করে নিয়ে নিলাম বিট লবণ, মরিচের গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, আর এখানে 1 প্যাকেট ম্যাগি মশলার প্যাকেটও দিয়ে দিয়েছিলাম। এগুলো আমি এর উপরে ছড়িয়ে দিলাম। এগুলো ছড়িয়ে দিয়ে আপনারা এর সাথে যে কোনো ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এই মশলাটা দিয়েই এগুলোকে আমার বাচ্চাদেরকে খেতে দিলাম। আর এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটাও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।